عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم بعث معاذا إلى اليمن فقال اتقي دعوة المظلوم فإنها ليس بينها وبين الله حجاب أو كما قال عليه الصلاة والسلام صدقت يا رب العالمين وصدق رسوله النبي الأمي الكريم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলমান প্রত্যেকেই নির্যাতিত, নিপীড়িত। জুলুম আমরা মনে করি কানের নিচে ঠাস করে একটা লাগিয়ে দিল, ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালিয়ে দিল, এটাই শুধু জুলুম। একটা মানুষ থেকে অন্য মানুষ ভালো আচরণ পায়। একটা মানুষ আরেকটা মানুষের সঙ্গে যখন কথা বলবে, মুআমালা করবে, তখন হাসি মুখে সুন্দর করে করবে। যদি এর বিপরীত করে, এটাই জুলুম। একটা মানুষ একটা মানুষের সঙ্গে যখন কথা বলবে, হাসি মুখে কথা বলবে। আল্লাহর নবী বলেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। তোমার ভাইয়ের সঙ্গে যখন কথা বলবা, মুস্কি হাসি দিয়া কথা বলো। এই মুস্কি হাসি দিয়া কথা বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সাদাকার সওয়াব দান করবেন। আলোচনার শুরুতে বলছিলাম, আল্লাহর বদনাম করে এত জুলুম নির্যাতন আমাদের উপর হয়, আমার আল্লাহ কি দেখে না? আল্লাহ বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়া'মালুয যালিমুন। আল্লাহ বলেন, তোমরা মনে করিও না আল্লাহ গাফেল। যারা জালেম তাদের উপর আল্লাহ বেখবর, এটা মনে করিও না। এ মুসলমান, আমি 40 বছর হজ করেছি। ভালো করে শোনেন, প্রতি বছর তাহাজ্জুদের নামাজ পড়েছি, কিন্তু আমার জবান দ্বারা অন্য মানুষ কষ্ট পায়, আমার হাত দ্বারা, আমার জবান দ্বারা অন্য মানুষ কষ্ট পায়। আমি জুলুম করেছি, অন্যের জমিন ছিনিয়ে নিছি, অন্যের হক আমি নষ্ট করেছি। এই জুলুম করে, জুলুম তো অনেক প্রকার, আজকে আলোচনার সময় নেই, সামনে বিস্তারিত আলোচনা করব। কেউ যদি বান্দার হক নষ্ট করে, 80 বছর কাবা করে গিয়া দোয়া করে, মালিক তুমি আমাকে মাফ করে দাও। ও জুলুমবাজ, ও জুলুমকারী, দিলের কান লাগায় শোনো। যতক্ষণ পর্যন্ত তুমি যার উপর জুলুম করেছো, ওর কাছ থেকে যতক্ষণ তুমি ক্ষমা না চাইবা, সে যতক্ষণ তোমাকে মাফ না করবে, আল্লাহ তোমাকে মাফ করবে না। এই জন্য আল্লাহর নবী বলেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম। মাজলুমের বদদুয়া থেকে বেঁচে থাকো। ফাইন্নাহা লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। কেননা মজলুমের বদদুয়া এবং আল্লাহর মাঝে কোনো আড়াল থাকে না, কোনো প্রতিবন্ধকতা থাকে না। মজলুম দোয়া করলে সাথে সাথে কবুল করেন আমার আল্লাহ। আল্লাহর নবী বলেন, এ জুলুমকারী, দিলের কান লাগায় শোনো, কত বড় শাস্তি। কেউ যদি তার ভাইয়ের উপর জুলুম করে, সম্মানহানি করার মাধ্যমে, অপমান করার মাধ্যমে, কিংবা অন্য কোনো ভাবে, আল্লাহর নবী বলেন, ফালিয়াতাহাল্লালহু মিনহুল ইয়াউমা। সে যেন আজকেই তার ভাইয়ের কাছ থেকে মুআমালা সাফ করে নেয়, সে যেন আজকেই তার ভাইয়ের কাছে ক্ষমা চেয়ে নেয়।
ক্বাবলা আন লা ইয়াকুনা দিনারুন ওয়ালা দিরহামুন, ওই দিন আসার আগেই যেন সে তার ভাইয়ের কাছে ক্ষমা চায়, যেদিন তার কাছে টাকা পয়সা দিনার দিরহাম কিছুই থাকবে না। ইন কানা লাহু আমালুন সালিহুন, যদি তার কাছে নেক আমল থাকে, সেই নেক আমলগুলো সে তাকে যে পরিমাণ জুলুম করেছে, কষ্ট দিয়েছে, সেই পরিমাণ নেক তার কাছ থেকে উঠিয়ে তা দেওয়া হবে যার উপর জুলুম করা হয়েছে। ওয়া ইন লাম ইয়াকুন লাহু হাসানাতুন, আর যদি তার কোনো নেক আমল, নেক কোনো কাজ না থাকে, তাহলে উখিযা মিন সাইয়্যাতি সাহিবিহি, তাহলে পাপ আছে এগুলো জালেমের উপর চাপিয়ে দেওয়া হবে। ফাহুমিলা আলাইহি, তখন এই গুনার বোঝা নিয়ে তার এক পর্যায়ে জাহান্নামে যেতে হবে। এই জন্য আল্লাহর নবী আরেক হাদিসে বলেন, ইত্তাকুজ জুলমা, জুলুম থেকে বেঁচে থাকো। ফা ইন্নাজ জুলমা জুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, কেননা জুলুম কিয়ামতের দিন ভীষণ গাঢ় অন্ধকার হয়ে দাঁড়াবে। গাঢ় অন্ধকার বলতে তার সামনে এমন অন্ধকার আসবে সে পুলসিরাতের পথ খুঁজে পাবে না। তখন এক পর্যায়ে তাকে জাহান্নামের মধ্যে পড়ে যেতে হবে। এই জন্য এলাকার মুসলমান, এখন থেকে তওবা করো। পিছনে পিছনে ভিতরে ভিতরে কার কি ষড়যন্ত্র করছো, হক নষ্ট করেছো, খোঁজ নিয়া এদের কাছে মাপ চাও। কারণ এই বান্দা যদি মাফ না করে, আমার আল্লাহ তোমাকে মাফ করবেন না। আমার আপনার আখলাকে, আমার আপনার কোনো আচরণে দুনিয়ার মানুষ তো দূরের কথা, একটা প্রাণীও যেন কষ্ট না পায়। হারদুই রহমতুল্লাহ আলাই, আবরারুল হক রহমতুল্লাহ আলাই বাংলাদেশে একবার সফরে আসছিলেন। নোয়াখালী থেকে ঢাকা যাওয়ার পথে হঠাৎ হুজুরের এক্সচেঞ্জার হাজত ধরছে। তো গাড়ির ড্রাইভারকে বললো, একটু সাইড করেন, একটু হাজত সারব। তো হারদুই রহমতুল্লাহ আলাই তিনি গাড়ি থেকে নেমে একবার এখানে বসে, একবার এখানে বসে, একবার ওইখানে বসে, এরকম 3 জায়গায় বসার পর এক্সচেঞ্জার সারার পর গাড়িতে ওঠার পরে জিজ্ঞাসা করলো, হুজুর আপনি 3 জায়গায় বসে এক্সচেঞ্জা করলেন, মানেটা কি? তো হারদুই হযরত আবরারুল হক রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি প্রথম যেখানে বসলাম ওইখানে দেখলাম কিছু পিঁপড়ার বাসা, এরপরে বসলাম দেখলাম কিছু পোকামাকড়, এই জন্য 2 স্থান থেকে সরে বসলাম, কারণ এরাও মাখলুক, আমি যদি এখানে প্রস্রাব করি এরা কষ্ট পাবে। বুখারীর স্পষ্ট হাদিস যে আল্লাহর এক নবী এক গাছের নিচে বসার পর একটা পিঁপড়া থেকে কামড় দিল। কে কামড় দিল ভাই? পিঁপড়া। ওই আল্লাহর নবী পয়গম্বর তিনি রাগান্বিত হয়ে পুরা পিঁপড়ার বাসা আগুন দিয়ে জ্বালিয়ে দিল। এই জিনিসটা আল্লাহর পছন্দ হয়নি। বুখারীর স্পষ্ট হাদিস সহিহ, ফাআওহাল্লাহু ইলাইহি ফাহাল্লা নামলাতান ওয়াহিদাতান, আল্লাহর কাছ থেকে ওহী আসলো, তুমি একটা পিঁপড়াকে জ্বালাতে, সব পিঁপড়া কেন জ্বালালে? কারণ ওই পিঁপড়াগুলো তো আমি আল্লাহর জিকির করে। এই জন্য দোস্ত, আজকের জুমার থেকে আমরা ইরাদা করি, আজ থেকে আমাদের জবান দ্বারা, আমাদের চেহারার আকার আকৃতি দ্বারা আমার কোনো মুসলমান ভাই যেন কষ্ট না পায়। আর যদি অতীতে শয়তানের ধোঁকায় কষ্ট দিয়েই থাকেন, আমি হাত জোর করে বলি আপনি তার কাছ থেকে ক্ষমা চেয়ে নেন। আপনার সম্মান কমে যাবে। এই দুনিয়ার জন্য সম্মান কমলে যদি আখিরাতের দিন আপনি বোঝা হয়ে দাঁড়ান। এই জন্য সবাই আমরা জুলুম থেকে বেঁচে থাকার চেষ্টা করব। এই অল্প সময় যা বললাম, আল্লাহ সবার আগে আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন।